হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আবার আসলাম অনেকদিন পর তোমাদের সামনে। আজকে আসার কারণটা হলো, তোমরা যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখো, তো তোমরা জানো যে আমি রিসেন্ট একটা বাইক নিয়েছি। তো সেই বাইকটাকে সাজানোর জন্য বা মডিফিকেশন করার জন্য কটা জিনিসপত্র কিনেছি, সেটাই তোমাদের সামনে এখন আনবক্সিং করব। তো বেশিক্ষণ সময় নষ্ট করবো না, চলো ফটাফট আনবক্সিং করা যাক। তো এই দেখো, সব জিনিসপত্র রাখা আছে, আমি একটা একটা করে তোমাদের সাথে আনবক্সিং করছি। তো সবার প্রথমে এটা করে দেখি কি আছে। তো এটা হচ্ছে ডিউক 250 বা 390 জেন 3 এর নাম্বার প্লেট হোল্ডার, প্লাস হচ্ছে মোবাইল মাউন্ট লাগানোর জন্য, যেটা হচ্ছে মিটারের সামনে দিয়ে উপরে লাগানো যাবে। এখানে স্টক যেখানে নাম্বার প্লেটের জায়গাটা করা আছে মিটারের সামনে দিয়ে, সেই জায়গাটা সেট হবে, আর এই জায়গাটায় নাম্বার প্লেটটা সেট হয়ে যাবে। এটা হচ্ছে SKYDD কোম্পানি, এটা অ্যামাজন থেকে নিয়েছি। এটার দাম পড়েছে 699 টাকা। তো এটাকে সাইডে রাখলাম। তো এরপর আছে এটা হচ্ছে HGG সুইচ, যেটা হচ্ছে ওই ফগ লাইটটা সেট করবো তার জন্য। এটা পড়েছে 250 টাকা মতো। এটা হচ্ছে ডিসপ্লে প্রোটেক্টর, যেটা পড়েছে 249 টাকা অ্যামাজন থেকে। দেখিয়ে দিই, এটার মধ্যে আছে রিভিউ কার্ড, ওদেরকে রিভিউ দেওয়ার জন্য। সাথে আছে ওয়েট পেপার আর ড্রাই পেপার, ভালো করে ডিসপ্লেটা ক্লিন করার জন্য। আর এটা দিয়েছে যাতে ডিসপ্লেতে প্রোটেক্টরটা লাগানোর সময় কোনো রকম বাবেল না আসে, সেটার সুবিধার জন্য। আর এই প্রোটেক্টরটা আছে, তোমরা যখন প্রোটেক্টরটা কিনবে দেখে নেবে রেটিংটা 9H+ আছে নাকি। 9H+টা থাকলে প্রোটেক্টরটা সব থেকে ভালো প্রোটেক্ট করবে স্ক্রিনটাকে। আর এটা ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্ট তো বলছে, ব্যবহার করার পর রিভিউ দেবো। আর তারপর আছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো আমি যখন উত্তরাখণ্ড থেকে ফিরছিলাম, অনেকে জানো আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো আমার গাড়িতে এই মোবাইল হোল্ডারটা লাগানো ছিল, গ্র্যান্ড পিস্টনের ওয়াটারপ্রুফ মোবাইল হোল্ডার, যেটাতে আমার এই জিনিসটা শুধুই পেয়েছি। আর যেটা মাউন্টটা যেটা ছিল, যেটা বাইকের হ্যান্ডেলে সেট করা থাকে, তো সেই জিনিসটা আমি আর পাইনি, ওটা ভেঙে গেছে। তো খরচা বাঁচানোর জন্য বোবোর সেই মাউন্টটা কিনেছি। এটা হচ্ছে বোবোর মাউন্টটা, এটা আমি আগে থেকে আনবক্সিং করে রেখেছিলাম, কারণ এই যে বোবোর এই যে বলটা হয়, এটা সেট হচ্ছে নাকি সেটা চেক করার জন্য এটা আমি আগে থেকে আনবক্সিং করে রেখেছিলাম। তো আমি বলে দিই, এই জিনিসটা হচ্ছে 17mm বল। যদি কারণ মাউন্টটা যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তো কোনো কারণে, তো পুরোটা 2000 টাকা খরচা করে পুরো সেট কেনার কোনো দরকার নেই, শুধু এই পার্টটা কিনলেই হবে, যেটা বোবো কোম্পানির। আর রাইডিংয়ের জিনিস ব্যবহার করো, তো তোমরা জানো যে বোবো কোম্পানির জিনিসটা কতটা ভালো হয়। এর সঙ্গে কিছু ক্লিপ দিয়েছে যাতে ভালোভাবে সেট করা যায়, সাথে গাম আছে। এটা আছে HGGর 40 ওয়াটের আউলটা, এটা হচ্ছে 2 লেন্সের, এটা হচ্ছে 2 লেন্সের HGG আউলটা। আর এটা নিচে দুটো, এটার একটা, আর সাথে আছে এটা নিচে প্লাম নিয়েছি সেট করার জন্য।
নামটা হচ্ছে মোটো জিনিয়াসে। এই হচ্ছে ক্লাম, টোটাল পার্টটা, সাথে রাবার আছে টাইট করার জন্য। আর এই ক্লামটা পড়েছে হচ্ছে 250 টাকা মতো। টপ লাইটটা পড়েছে 1600 টাকা। এরপরে আছে একজনের হেলমেট। আর সবাই বুঝতে পারছো এটার মধ্যে একজনেরই হেলমেট আছে, কিন্তু কোন এডিশনটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে হেলমেটটা দেখাই। এটা হচ্ছে একজনের এপেক্স হান্টার ব্ল্যাক এডিশনটা। তো এই হেলমেটটা পড়েছে আমার 4600 টাকা মতো। এটাতে ডুয়েল ভাইজারও আছে। তো হেলমেটটা কেমন বলো সবাই কমেন্টে। এবার দাঁড়িয়ে পড়ার কারণটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে দাঁড়িয়ে করার মেন কারণ। যাতে বাইক মডিফিকেশনের মেন জিনিসগুলো আছে, কি কি আছে তোমাদের সামনে আনবক্সিং করছি। কি আছে এটা? এটা আছে মোটোটর্কের স্যাডেল স্টেপ। আর এটা মোটোটর্কের স্যাডেল স্টেপ আর একটা পার্ট। তো এটার মধ্যে জেরিকান সেটআপটা আছে, আর ওভারঅল কোয়ালিটিটা যথেষ্ট ভালো। আর মোটোটর্কের রিটার্ন এক্সচেঞ্জ পলিসি প্লাস এদের ওয়ারেন্টি পলিসিটা কি আছে আমি তোমাদের টোটালটা আনবক্সিং করার পরে জানিয়ে দেবো। এরপরে আছে এটা এটা আছে মোটোটর্কের নাম্বার প্লেট হোল্ডার। আমি যখন ছবিতে দেখছিলাম জিনিসটা কেমন পাতলা পাতলা মনে হচ্ছিল, না যথেষ্ট বেশ হার্ডি আছে। এটা হচ্ছে মোটোটর্কের নাম্বার প্লেট হোল্ডার ডিউক 250 বা 390 জেন 3 জন্য। এবার আছে এটা হচ্ছে স্যাডেল স্টেটাকে পেছন দিয়ে মানে টেল ল্যাম্পের নিচ দিয়ে যেটা যাবে সাপোর্ট দেওয়ার জন্য, সেটা হচ্ছে এই পার্টটা। এটা হচ্ছে ফ্রন্ট মাস্টার সিলিন্ডার গার্ড। এরপর আছে একটা রিয়ার মাস্টার সিলিন্ডার গার্ড। আর এটার মধ্যে বোল্ট আছে, বোল্টটা যেহেতু প্যাক করা আছে এখানে কাট খুলছি না। আমি স্টিল কালারের, তাতে দেখতে একটু প্রিমিয়াম লাগে, তবে জিনিসটা বেশ হার্ডি আছে।
এটাতে আর দিয়েছে বোল্ট, যেটা হচ্ছে ক্র্যাশ গার্ডের সাথে স্লাইডার আটকাবে তার জন্য, সেট করার জন্য। এটাতে আছে রিয়ার ব্রেক কয়েল রিজার্ভার গার্ড, জিনিসটা শক্ত দেখতে ভালোই লাগছে। আর টোটালটা রেজার কাটিং করা আছে, জিনিসটা বেশ ভালোই লুক দিচ্ছে। স্লাইডার মোটো টর্কের ব্যাচিং করা আছে, বেশ শক্ত ভালো আছে, হার্ডি আছে জিনিসটা। এটাও আরেকটা স্লাইডার। বোথ সাইডে দুটো করে টোটাল 4টে স্লাইডার দিয়েছে। হচ্ছে ক্র্যাশ গার্ড। যথেষ্ট ভারী আছে। ক্র্যাশ গার্ড আমি অরেঞ্জ কালারটাই নিয়েছি যাতে একটু দেখতে লুকটা ভালো আসে। আর টোটালটা মানে প্লাগ অ্যান্ড ফিটের মতো একটা ব্যাপার, বেশি বোল্টের অপশনও নেই, জাস্ট ইঞ্জিনের যেখানে লেগ গার্ড সেট হবে সেখানে দুটো, আর একটা ফুট রেস্টের উপরে যে নাটটা থাকে সেখানে একটা সেট হবে। জিনিসটা বেশ ওয়েটই আছে, যথেষ্ট ভালো। আর 2-4 জায়গায় রং একটু ড্যামেজ আছে, সেটা কিছু করার নেই, এত দূর থেকে এসছে। আমি অর্ডার করার পর দেখতে পেলাম, যখন আমি চেক করছিলাম, এটা আসছিল কর্ণাটক থেকে। এটা আরেকটা পার্ট। এটা আছে মোটো টর্কেরই সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার, বেশ 3টে পাতি দেওয়া আছে, আর মজবুত আছে, আর অনেকটা চওড়া। তোমরা বুঝতেই পারছো কতটা চওড়া দিয়েছে, অনেকটা চওড়া, যথেষ্ট ভালো। এটার মধ্যেও কিছু নাট অ্যান্ড বোল্টস আছে। এটার মধ্যে কিছু নাট অ্যান্ড বোল্টস আছে, যেটা সম্ভবত ক্র্যাশ গার্ডের জন্যই। তো তোমাদেরকে দামগুলো একবার মেনশন করে দিই। তো ক্র্যাশ গার্ডটা মোটো টর্কের পড়েছে হচ্ছে 4,500 টাকা, আর যেটা স্যাডেল স্টে আছে ওটা পড়েছে 299, মানে প্রায় 3,000 টাকাই হবে। নাম্বার প্লেট হোল্ডারটা পড়েছে হচ্ছে 1,000 টাকা, 999। সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটা পড়েছে 630 টাকা। রিয়ার মাস্টার সিলিন্ডার গার্ডটা পড়েছে 599 টাকা। ফ্রন্ট মাস্টার সিলিন্ডার গার্ডটা পড়েছে 499। ব্রেকের অয়েল রিজার্ভার যেটা আছে সেটা পড়েছে 599 টাকা। তো আমি আবার দেখতে পাচ্ছি এখানে কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি। তো এই প্রোডাক্টটা যেদিনকে আমি আনবক্সিং করছিলাম, তো তার 2 দিন পরে এসেছে। এবং তোমাদের চটপটে দেখিয়ে দিই কী কী আছে এখানে। তো প্রথমে এটা আছে রাইনক্সের রাইডিং গ্লাভস। এটা হচ্ছে রাইনক্সের হিলিয়াম রাইডিং গ্লাভসটা। এটা কিটটা আছে 2110 টাকা। এই গ্লাভসটা অনেকটা এরকম, তো বেশ কমফোর্টেবল আছে পরে। তোমার এই গ্লাভসটা পরে দেখাই।
এরকম লাগছে দেখতে। তো বেশ কমফোর্টেবল আছে। এবার নিচটা পুরো ম্যাশ ফিনিশ আছে, তো গ্রিপটা যথেষ্ট ভালো হবে। আর ওভারঅল লুকটাও দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো লাগছে দেখতে গ্লাভসটা। তো নেক্সট প্রোডাক্টের দিকে যাই। তো এটা আছে মোটোটর্কেরই আরেকটা প্রোডাক্ট। তো এটার ভেতর কি আছে দেখা যাক। এটা আছে মোটোটর্কের টপ র্যাক। এসব পুরোটাই রেজার কাটিং করা। এখানে মোটোটর্কের ব্যাচিং করা আছে, আর যথেষ্ট কোয়ালিটিটা ভালো, বেশ ওয়েট আছে। এটা আছে টপ র্যাকের সাইড প্যানেল, যেটার সাপোর্টে টপ র্যাকটা সেট হবে। তো বেশ হেভি কোয়ালিটির মধ্যে আছে, কোয়ালিটিটা বেশ ভালোই। এটার ভেতর সম্ভব বোল্টস আছে। এটার ভেতর ওটা বোল্টটা দিয়েছে, তো এটা আমি খুলবো না কারণ বোল্টসগুলো সব হারিয়ে যাওয়ার ভয় আছে। আর এবার এটা কি আছে দেখা যাক। এটা আছে মোটো কেয়ারের প্রোডাক্ট। প্যাকেজিংটা যথেষ্ট সেফটি ভাবে করা আছে। এর মধ্যে ক্লাম আছে, সাইড ক্লাম আছে, আর এটার মধ্যে আছে নাট অ্যান্ড বোল্টস আছে। মেন জিনিসটা দেখা যাক কি আছে তার ভিতরে। যথেষ্ট সেফটিভাবে প্যাকেজিং করা ছিল, আর এটা যথেষ্ট সেফটিভাবে প্যাকেজিং করার কারণটাও তোমাদের বলে দিই। যথেষ্ট সেফটিভাবে প্যাকেজিং করার কারণটা হলো এইটা। এটার মধ্যে হচ্ছে উইন্ডশিল্ড ডিউক 250 আর 390 জেন 3 এর যে উইন্ডশিল্ডটা আছে, এটা সেম উইন্ডশিল্ড লাগে দুটো গাড়িরই সেম মডেলের। এটা হচ্ছে মোটো কেয়ারের, এটার দাম পড়েছে 2110 টাকা। এখানে মোটো কেয়ারে ব্যাচিং করা আছে, আর ট্রান্সপারেন্ট নিয়েছি। এটাতে দেখছিলাম রিভিউগুলো যে ট্রান্সপারেন্টের লুকটা ভালো আসছিল,
তো আপাতত আনবক্সিং এর পার্ট এখানে শেষ করলাম। আর যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এগুলো ইনস্টলেশনের পার্টটা আলাদা করে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আমার গাড়ি সাজানোর জন্য, লিওকে সাজানোর জন্য মোটামুটি এই কটা জিনিসই কিনেছি। তো তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই সব কিছু ইনস্টলেশনের ভিডিওটা তোমাদেরকে আবার দেখাবো নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।